আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 পরীক্ষার্থীরা, যদি আমাকে প্রশ্ন করা যায় ভাইয়া এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট কখন কয়টার দিকে প্রকাশ করা হবে, এক কথায় উত্তর হবে 10টার দিকে প্রকাশ করা হবে। কারণ কি শিক্ষা বোর্ড থেকে এমনটাই জানানো হয়েছে যে 10টার দিকে আমাদের এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাবে। যে কোনো স্টুডেন্টকে এই কথা যদি কেউ জিজ্ঞেস করে সেম কথাটাই বলবে, তবে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। 10টার দিকে রেজাল্ট প্রকাশের কথা থাকলেও এই রেজাল্ট প্রকাশ পেতে পেতে একটু লেট হতে পারে, আধা ঘন্টা 1 ঘন্টা লেট হতেই পারে। এমনটাই শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা যে আপডেটগুলো পাই তার মাধ্যমে আমরা জানতে পেরেছি। এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট সবার আগে দেখতে প্রত্যেকটা শিক্ষার্থী এখনই নিজেদের মোবাইল ফোন থেকে প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে সার্চ দিবে এসএসসি রেজাল্ট 2026। সার্চ দেওয়ার সাথে সবার উপরে 1 নম্বরে যে অ্যাপসটা আসছে এই অ্যাপসটাকে ডাউনলোড করবে। কারণ কি এখান থেকে তোমরা প্রত্যেকটা শিক্ষার্থী সবার আগে রেজাল্টটা সংগ্রহ করতে পারবে। এই অ্যাপসের লিংক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে লিংকে ক্লিক করেও অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। একটু আগে ডেইলি নিউজ ক্যাম্পাসে একটা নিউজ প্রকাশ পেয়েছে, গুরুত্বপূর্ণ একটা নিউজ। সেই নিউজটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হবে এসএসসির ফল। তার মানে বুঝতে পারছো, শিক্ষা মন্ত্রণালয় থেকে এসএসসির ফল প্রকাশ করা হবে। মাঝখানে লাস্ট কয়েকটা বছরে আমরা কোনো আনুষ্ঠানিকতা দেখি নাই, কোনো উৎসবমুখর পরিবেশ দেখি নাই, কিন্তু বোর্ড পরীক্ষার রেজাল্ট সাধারণত উৎসবমুখর পরিবেশেই প্রকাশ করা হয়। যেহেতু উৎসবমুখর পরিবেশে 2026 সালের রেজাল্ট প্রকাশ হবে, সেক্ষেত্রে কি হবে, সকল বোর্ডের চেয়ারম্যানরা বোর্ডে আসবে। আসার পরবর্তীতে সেখানে শিক্ষামন্ত্রী আসবে, হয়তোবা সরকার প্রধানও থাকতে পারে। ইনাদের টোটাল উপস্থিতিতে দেন সকল বোর্ডের চেয়ারম্যানরা ফলাফলের যে লিপিটা আছে সেটা সরকার প্রধান এবং শিক্ষামন্ত্রীর হাতে তুলে দিবে। যখনই ওনারা সবকিছু শিক্ষামন্ত্রী এবং সরকার প্রধানের হাতে তুলে দিবে, তার পরবর্তীতে তারা রেজাল্টের শুভ উদ্বোধন ঘোষণা করবে। এবং এই টোটাল অ্যারেঞ্জমেন্টগুলো কমপ্লিট হতে হতে সেক্ষেত্রে 10:30 থেকে 11টা পর্যন্ত বেজে দিতে পারে। বেশি সম্ভাবনা আছে যে 11টা পর্যন্ত বেজে যাবে। অর্থাৎ 10টার দিকে যদি রেজাল্ট প্রকাশ না পায় বা তুমি বারবার করে চেক করে দেখো যে রেজাল্ট দেখতে পাচ্ছ না, সেক্ষেত্রে অতিরিক্ত টেনশন করার কোনো কারণ নেই। কারণ কি বোর্ডের কিছু আনুষ্ঠানিকতা থাকে, উৎসবমুখর পরিবেশে রেজাল্ট প্রকাশ করতে গেলে এইটুকু লেট হবে। সেক্ষেত্রে টেনশন করার কোনো দরকার নেই যে তোমার রেজাল্টে কোনো প্রবলেম হয়েছে বা তুমি হয়তো ফেল করেছো, এরকম ভাবার কোনো দরকার নেই। রেজাল্ট প্রকাশ পেতে একটু লেট হতেই পারে, এবং যদি এরকম লেট হয় আমরা অবশ্যই ভিডিও এবং পোস্টের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো যে শিক্ষার্থীরা একটু লেট হচ্ছে, টেনশন করার কোনো দরকার নেই, সময় মতো ইনশাআল্লাহ তোমরা রেজাল্টটা পেয়ে যাবে। সেক্ষেত্রে 10টা থেকে 11টা পর্যন্ত সবাই এই টাইমের ভিতর অপেক্ষা করবে যে এই সময়ের ভিতর যে কোনো এক সময় ইনশাআল্লাহ রেজাল্ট প্রকাশ হয়ে যাবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা যে লাস্ট তথ্যটা পেয়েছি যে শিক্ষা মন্ত্রণালয় থেকে রেজাল্টটা প্রকাশ করা হবে, এই রিলেটেড একটু ইনফরমেশন একটু স্ক্রিনের দিকে খেয়াল করে দেখো। শিক্ষা মন্ত্রণালয় থেকে 2026 সালের এসএসসি সমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এই উপলক্ষে আগামীকাল সোমবার 10 আগস্ট সকাল 10টায় মন্ত্রণালয়ের সম্মেলনে কক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী ডাক্তার আনম এহসানুল হক মিলন। রবিবার 9 আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলি সাদিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানরা এসএসসি সমান পরীক্ষার ফলাফল হস্তান্তর করবেন। জানা গেছে সকাল 10টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবে সরকার। এরপর থেকে মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস সহ 3 মাধ্যমে ফলাফল দেখতে পারবে শিক্ষার্থীরা। তবে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ফলাফল শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে অতীতের কয়েকটি পরীক্ষার অভিজ্ঞতার আলোকে সংশ্লিষ্টরা জানিয়েছে। এক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই যদি লেট হয় সেক্ষেত্রে একটু ধৈর্য ধারণ করা উচিত। সেই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হচ্ছে আমি এর আগের ভিডিওতে একবার বলেছিলাম যে আমাদের এসএমএস দিয়ে রেজাল্ট চেকিংয়ের ক্ষেত্রে আগে আমরা 16,222 নাম্বারটা শুধুমাত্র ইউজ করতাম, কিন্তু এই বছরে এই দায়িত্বটা আরেকজনকে দেওয়া হয়েছে, অর্থাৎ 16,140 নাম্বারে শিক্ষার্থীরা চাইলে এসএমএস পাঠিয়ে তারা রেজাল্টটা চেক করতে পারবে। রেজাল্ট চেক করার কয়েকটা প্রসেস আছে, এর ভিতর যে কোনো একটা প্রসেস অ্যাপ্লাই করে তুমি রেজাল্টটা চেক করতে পারবে। অর্থাৎ রেজাল্ট চেক করার সবগুলো প্রসেস আমরা জেনে রাখবো। আমিও অলরেডি সবগুলো প্রসেস তোমাদেরকে বলে দিয়েছি। সেই প্রসেসগুলোর মাধ্যমে একটা লেট করলে আরেকটা দিয়ে চেক করবো, আরেকটা লেট করলে আরেকটা দিয়ে চেক করবো। এর ভিতর সবচেয়ে বেস্ট যে মাধ্যমটা সেটা হচ্ছে অ্যাপস দিয়ে রেজাল্ট চেক করা। কারণ কি অ্যাপস দিয়ে রেজাল্ট চেক করলে কোনো ধরনের কোনো অপেক্ষা থাকা লাগে না, কোনো ঝামেলায় পড়তে হয় না। জাস্ট আমি অ্যাপসের ভিতর ঢুকবো, রেজাল্ট চেক করবো অ্যান্ড বেরিয়ে চলে আসবো। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর অ্যাপসটা মোবাইল ফোনে ইনস্টল করে রাখা উচিত, যাতে রেজাল্ট প্রকাশের সময় আমাকে কোনো ধরনের কোনো সমস্যায় পড়তে না হয় এবং সবার আগে আমি রেজাল্টটা সংগ্রহ করতে পারি। রেজাল্ট 10টার দিকে দেওয়ার কথা থাকলেও একটু লেট হতে পারে, এই জন্য বিষয়টা আমি আগেই জানিয়ে রাখলাম। যেহেতু আনুষ্ঠানিকভাবে রেজাল্টটা প্রকাশ করবে, সেক্ষেত্রে 10টার জায়গায় 10:30 11টা বাজতেই পারে। এই বিষয়গুলো নিয়ে টেনশন করবে না। আমরা সবসময় বোর্ডের ওয়েবসাইটের উপর নজর রাখছি, যখনই তোমাদের রেজাল্টটা পাবলিশড হবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।